অন্য অন্য সময় যেমন তেমন রমজান মাসে আমার বাড়িতে দুধের থেকে সবাই দই খেতেই বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজে টক দইয়ের রেসিপি, যেটা আমি রেগুলারই করে থাকি, আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। আর এটা আমি ঝটপট কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের টক দই তৈরি করতে লাগবে না কোনো প্রকার গুঁড়ো দুধ, শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ বেশ ভালোভাবে জাল করে নিয়ে মোটামুটি 1 কেজির একটু বেশি করে নিয়েছি। মোটামুটি জাল করে দুধটা ঘন করে নিতে হবে। এতে করে হয় কি, যখনই দই বানানো হয় তখন কিন্তু আর ওই দইটাই পানি ছেড়ে দেয় না। তো দুধটা জাল করা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হতে দেব। এখন এই যে একটা বাটিতে প্রায় আধা কাপ পরিমাণ টক দই নিয়েছি। এবার এটা খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নেব। এতে করে হয় কি, দুধের সাথে দইটা বেশ ভালোভাবে মিশে যায়। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। টক দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু দুধও ঠান্ডা হয়ে গেছে। তো একটা আঙ্গুল দিয়ে দেখবেন, মোটামুটি যখন আঙ্গুলটা সহ্য হয় এরকম গরম নিতে হবে। মানে ওই যে কুসুম গরম নিয়ে তারপরে হচ্ছে দুধের মধ্যে ওই যে ফেটিয়ে রাখা দইটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু দই দিলে দুধে ছানা কেটে যাবে, তাই কিন্তু হালকা গরম অবস্থায় দুধের মধ্যে দই দিবেন। এবার যে পাত্রে আমি দই জমাবো সেই পাত্রে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। আজকে যে আমি শুধুমাত্র 3টা পাত্রে দই জমিয়েছি তা কিন্তু না, আরও 2টা পাত্রেও কিন্তু দই জমিয়ে নিয়েছি। আসলে সবগুলো তো দেখানো সম্ভব হয় না। এবার দইটা জমানোর জন্য চুলায় একটা পাতিল বেশ ভালোভাবে গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাতিলটা বেশ ভালোভাবে 2 মিনিট সময় নিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা কিচেন টাওয়াল দিয়ে দেব। এবার এই কিচেন টাওয়ালের উপরে একটা একটা দইয়ের পাতিল বসিয়ে দেব। সবচাইতে ভালো হয় আপনি যদি কোনো বড় পাত্রে করেন তাহলে একটা পাত্রই ধরে আপনি সহজে বসিয়ে দিতে পারেন। আর যদি এরকম ছোট ছোট পাতিলগুলো নেন তাহলে কিন্তু আপনি যেটা করতে পারেন, একটু ছড়ানো পাত্র হলে বেশি ভালো হয়, তাহলে সবগুলো পাত্র কিন্তু খুব ভালোভাবে বসবে। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করব দইটা পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত। দইটা জমতে দিয়ে কিন্তু আমি আরও বিভিন্ন কাজ সেরে নিয়েছিলাম। আমি প্রায় 2 ঘন্টা পরে এসে যখন আমি ঢাকনা তুলে দেখলাম তখন কিন্তু আমি দেখছি পুরোপুরি দইটা জমে গেছে। তার মানে আমার প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দই জমে গেছে। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব হচ্ছে 2-3 ঘন্টার জন্য। তো আমি প্রায় 2 ঘন্টা পরে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর যারা মিষ্টি দই খেতে চান শুধুমাত্র এর মধ্যে পছন্দ মতো চিনি অ্যাড করবেন, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিষ্টি দই। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।